আসসালামু আলাইকুম। ফিচার প্ল্যান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই পর্বে আমরা 25 নাম্বার থেকে সমাধান করব ইনশাআল্লাহ। দেখো আমি 25 নাম্বারটা খাতায় তুলে নিলাম একটু সময় বাঁচানোর জন্য। তো এইটাও দেখা যাচ্ছে আমাদের হচ্ছে যে এর আগের পর্ব আমরা মিডল ফ্যাক্টরের অঙ্কগুলো করছিলাম, এইটাও মিডল ফ্যাক্টর। তো এখন আমাদের কি করতে হবে, অর্থাৎ মাঝখানের পথ এটাকে ভাঙতে হবে। ভাঙলে যোগ বিয়োগ করলে কি করতে হবে, যোগ অথবা বিয়োগ করে এইটার সমান হতে হবে। হ্যাঁ, এন্ড গুণ করলে প্রথম এবং শেষ পদের কি হতে হয়, সমান হতে হয়। তাহলে দেখো এখানে আমরা এস স্কয়ার আছে, এস স্কয়ারটা লিখে রাখবো। এরপর এটাকে ভাঙবো কিভাবে, দেখো এটাকে আমরা যদি এভাবে ভাঙি, অর্থাৎ 25 এক্স মাইনাস 26 এক্স, এই দুটোটাকে দেখো, এই দুটোটাকে যদি আমরা যোগ করি, অর্থাৎ দুটোটার আগে যদি একই চিহ্ন থাকে তাহলে আমাদের যোগ করতে হয়। দুটোটার আগে একই চিহ্ন হলে চিহ্নটা বসবে, তারপর সংখ্যা দুটোটা যোগ করতে হয়। 25 আর 26 যোগ করলে কত হয়, 51। এইটা আর এইটা 25 আর 26 আমরা যদি গুণ করি কত হবে, 650 হবে। তোমরা গুণ করে দেখি একটু ক্যালকুলেটর করে। আর এক্স এক্স গুণ করলে এস স্কয়ার, তাহলে গুণ করলে প্রথম পদ এবং শেষ পদের সমান হচ্ছে, আর যোগ করলে কি, অর্থাৎ আমাদের মাঝখানে পদের কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমাদের মিডল ফ্যাক্টরটা কি আছে, ঠিক আছে। এখন প্লাস 650টা লিখবো। এরপর দেখো এখান থেকে আমরা কি কমন নিব, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আমরা এক্স কমন নিব। তারপর এস স্কয়ার থেকে এক্স কমন নিয়ে নিলে আর থাকে এক্স মাইনাস 25, এক্স তো আমরা কমন নিয়ে নিছি। এরপর মাইনাস এখানে যেটা আছে 26, এটা কমন নিব। আর 26 যখন কমন নিয়ে নিছে আর থাকে তোমরা কত, এক্স। তারপর ভিতরের চিহ্নটা কি হয়ে যাবে, আমাদের পরিবর্তন হয়ে যাবে। যখন আমরা এখানে মাইনাস চিহ্ন কমন নিব তখন ভিতরের চিহ্ন, ভিতরে এখানে তোমার প্লাস চিহ্ন আছে না, এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, বিপরীত চিহ্ন হয়ে যায়। 25 হবে, কত হবে 25। অর্থাৎ এটার ভিতর আমাদের কি আছে, অর্থাৎ 650, এটার ভিতরে আছে তোমার 26 গুণ 25, 26 গুণ কি 25। তাহলে আমরা 26 তো কমন নিয়ে নিছি, তার কত থাকে 25, এজন্য এখানে কি হয়েছে 25 হয়েছে, বুঝছো এখন। তাহলে এখানে ব্র্যাকেট পেতে যে দুইটা সেম আছে, এই দুইটা থেকে আমরা একটা আগে লিখে ফেলবো। এরপর বাহিরে যেটা আছে এটা লিখবো x মাইনাস 26। এটা হচ্ছে আমাদের 25 নাম্বার আনসার, বুঝছো, এটা হচ্ছে আমাদের 25 নাম্বার আনসার। এরপর আমরা 26 নাম্বারটা সমাধান করি। দেখো 26 নাম্বারটা সেম আমাদের মিডল ফ্যাক্টর করে তারপর আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখানে স্কয়ার যেটা আছে আমরা সেটা লিখে দিব। এরপর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো, সরি এটা 4 না, এটা হচ্ছে তোমার 7, আমার ভুল হয়েছিল একটু, এটা হচ্ছে তোমার 7। তো আমরা কিভাবে লিখি, দেখো এখানে 4ab, তারপর হচ্ছে তোমার প্লাস 3ab। দেখো এই দুটোটা যোগ করে তো 4ab আর 3ab যোগ করলে 7ab, আবার দুটোটা গুণ করে দেখো শেষ পদের সমান হচ্ছে 3 × 12, আর বি আর বি গুণ করলে বি স্কয়ার, এ আর এ গুণ করলে এ স্কয়ার। অথবা গুণ করলে প্রথম এবং শেষ পদের কি হতে হয়, সমান হতে হয়। যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে পদের কি হতে হয়, সমান হতে হয়। তাহলে হয়েছে না এখন। এরপর 12 বি স্কয়ারটা লিখে নিব, অর্থাৎ শুধু মাঝখানে পদটাকে আমাদের কি করতে হবে, ভাঙতে হবে, আর কিছু না, বুঝছো। তারপর হচ্ছে এ, সরি এখান থেকে আমরা এ কমন নিব। তারপর এখানে থাকবে এ প্লাস 4b, অর্থাৎ এ তো নিয়ে নিছি, আর এখানে বি আছে না, বি লিখলাম, 4 আছে 4 লিখলাম, প্লাস 3a এখানে কমন নিব। সরি 3b কমন নিতে হবে, যে কারণ এখানে বি আছে এখানে বি আছে, এজন্য। তাহলে 3b কমন নিলাম, এখান থেকে a প্লাস, আর এখানে কি থাকবে তোমার 4, 3 তে কমন নিয়েছে 3 × 4 = 12, অর্থাৎ 12 ভিতরে আমাদের ছিল হচ্ছে 3 × 4।
তো এখান থেকে যখন 3 কমন নিচ্ছে আর কত আছে 4, 4 লিখলাম। তো বি স্কয়ার থেকে তো আমরা বি একটা কমন নিচ্ছি, আর একটা বি আছে না, আরটা বি। বুঝছো এখন? তাহলে আমাদের ব্র্যাকেটের ভিতর যে দুইটা আছে দুইটা থেকে আমরা একটা লিখবো, ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটা লিখবো। এটা হচ্ছে তো আমাদের আনসার। বুঝছো? 26 নম্বরের এইটা আনসার। এটা 7 ছিল, আমার প্রশ্ন তুলতে একটু ভুল হয়েছিল। এরপর আমরা 27 নাম্বারটা সমাধান করি। এখন দেখো 27 নাম্বার কিন্তু সেম ওই এইটার মতো, অর্থাৎ 26 নাম্বারের মতো। এখানে ফি স্কয়ার আছে, ফি স্কয়ার লিখলাম আমরা। এরপর দেখো এখানে আমরা লিখবো, অর্থাৎ এটাকে 2 ফি কিউ না, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি তোমার 10 মাইনাস 8। দেখো 10 মাইনাস 8, হ্যাঁ, তোমার 10 থেকে যদি 8 জায়গায় আর কত থাকে 2। এখন এই দুটো গুণ করে দেখো শেষ পদ সমান হচ্ছে কিনা। 8 10 এ 80, আর এখানে তো আর গুলো থাকবে, দেখো তুমি প্লাস, তাহলে আমরা 10 পিকিউ, 10 পিকিউ এটা হচ্ছে 1 দেখিও, 10 পিকিউ, তারপর হচ্ছে মাইনাস 8 পিকিউ। তো 10টা পিকিউ থেকে 8টা পিকিউ লাগে আর কয়টা, 2টা পিকিউ। তাহলে এটা ফাইলাম। এখন এই দুটো গুণ করে দেখো 8 10 80, আর ফি কিউর সাথে কিউ গুণ করলে কিউ স্কয়ার, আর ফির সাথে ফি গুণ করলে ফি স্কয়ার, অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদের কি হলো, সমান হলো। কেমন? এটা তো না, তারপর হচ্ছে মাইনাস 18 কিউ স্কয়ার। কেমন? মাইনাস 18 কিউ স্কয়ার। তোমরা একটু দেখে নিও, এটা একটু হিবিজিবি লাগতেছে। এখান থেকে আমরা কি কমন নিব, এখন ফি কমন নিব। তো ফি স্কয়ার থেকে ফি কমন নিলে আর কি থাকে, ফি থাকে, প্লাস এখানে 10 আছে, 10 লিখলাম। আর এখানে তো ফি কিউ আছে না, তো আমরা তো কিউ ফি তো কমন নিয়েছি, আর কি থাকে তোমার কিউ থাকে, কিউটা লিখলাম। মাইনাস 8 কমন নিব, 8, আর এখানে কিউ আছে, এখানে কিউ আছে, তাহলে আমরা কিউ কমন নিব। এখন এটা কি কিউ? হ্যাঁ, এটা কিউ ছিল। আচ্ছা, কিউ কমন নিলাম। এরপর দেখো 8 কিউ যখন কমন নিয়েছে আর কি থাকে, এখানে ফি থাকে, তো ফি লিখলাম, ফি প্লাস, তারপর হচ্ছে প্লাস কেন হবে, এখানে তো মাইনাস সাথে প্লাস হবে, অর্থাৎ এখানে যখন আমরা মাইনাস কমন নিব তখন হচ্ছে বিপরীত চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, বিপরীত চিহ্ন হয়ে যাবে। তো মাইনাসের বিপরীত চিহ্ন কি প্লাস, এর জন্য এখানে প্লাস হয়েছে। এরপর কিউ, এখানে কি হবে তোমার 10 কিউ হবে। 8 10 80, আর এখানে কিউ একটা কমন নিছে আর একটা আছে 10। কেমন? তাহলে দেখো এরপর ব্র্যাকেটের ভিতরে যে দুইটা আছে এটা থেকে আমরা একটা লিখি, 10 কিউ, ব্র্যাকেটের বাইরে আছে তোমার ফি মাইনাস 8 কিউ। কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, 27 নম্বরে এটা আনসার। বুঝছো? ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বতে 28 নম্বর থেকে সমাধান করব। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এই জন্য আমরা এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। তোমাদের আমি বারবার বলে থাকি, এটা তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা, আর যেহেতু চ্যানেলটা নতুন সেই হিসেবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।